আমার আব্বু আম্মুর একটা স্বপ্ন ছিল, আর ওই স্বপ্ন পূরণের জন্যই আমি এখানে এসেছি। কারণ হচ্ছে আমার আব্বু আম্মু অনেক টাকা ইনভেস্ট করেছে আমার পিছনে, আমাকে নায়িকার মতো সাজাতে চেয়েছিল, আর আমি বান্দরের মতো সবসময় সেজে গিয়েছি। তো এখন হচ্ছে আমি যেহেতু হচ্ছে আমার আব্বু আম্মুর পছন্দের একটা পার্সন হয়েই গেছি, তো আমি এখন নায়িকার মতো হয়ে নায়িকা হয়ে তারপরে হচ্ছে আব্বু আম্মুর সামনে যাবো। আচ্ছা, তুমি তো অনেক সুন্দর, মানে অনেক কিউট, তো তুমি নায়িকা কোন নায়িকার মতো তুমি ছিলা? আচ্ছা, আমি ছোট থেকে আমার আব্বু আম্মু আমাকে কোয়েল মল্লিকের মতো হচ্ছে জামা কাপড় সবসময় পরাতো। কারণ আমি চুইকটা প্যান্ট বলেন বা ইয়া বলেন, ইন্ডিয়ান নায়িকারা ম্যাক্সিমাম সময় যা যা পরে ওগুলোই বেশি পরাইছে, আর বাংলাদেশের নায়িকারাও পরতো, বাট হচ্ছে সেটা বিগত বছর বা বিগত ছবিগুলোতে। বর্তমানে কিন্তু সবাই অনেক হেভি হেভি জামা কাপড় পরতেছে, সেরকম কিছু পরতেছে না। বাট আমি ছোটো থেকে ওয়েস্টার্ন কালচারে বড় হয়েছি, ম্যাক্সিমাম সময়ে হচ্ছে ইন্ডিয়ান ড্রেস আপগুলোকেই ফলো করা হয়েছে। আচ্ছা, এই যে ইন্ডিয়ান ড্রেস আপ বলো বা ম্যাচুরিটি বলো বা শর্ট ড্রেস বলো, এটা কি তোমার ভালো লাগে না? ছোটোকাল থেকে তোমার বাবা মা তোমাকে অভ্যস্ত করছে? আসলে আমার ভালো লাগার কোনো বিষয়ই ছিল না। আমি যখন কিছু বুঝতামই না তখন থেকে আমার আব্বু আম্মু হচ্ছে ওয়েস্টার্ন কালচার বা হচ্ছে এগুলো পরিয়ে বড় করেছে। অনেক সময় আমার ড্রেস ক্যারি করতে অনেক কষ্টও হতো, বাট হচ্ছে আলটিমেটলি আমি যখন অভ্যস্ত হয়ে গেছি এখন আর আমার কাছে খারাপ লাগে না। কারণ দেখেন, আমি যখন ছোটোবেলায় একটা স্কার্ট পরেছি তখন ওই স্কার্টটা কেউ পরেনি, কিন্তু ওইটা আমার কাছে আনকমন, বাট আমার কাছে এক্সপেন্সিভ হলো। আমি একটা কমফোর্ট লেস ছিলাম যে আমি একা পড়তেছি, বাট যখন ওইটার একটা কার্টুন ক্যারেক্টার দেখেছি যে হচ্ছে ওইরকম একটা কার্টুন ক্যারেক্টার করেছে, ওইরকম একটা স্কার্ট পরেছে, ভালো লাগতেছে, বা অন্য একটা থিম সং দেখেছি, বা কোয়েল মল্লিকের গায়েও একটা ড্রেস দেখেছি যেটা কিনা অন্য একটা আলাদা কালার আমার কিন্তু ছিল, সেম ডিজাইন, তখনই কিন্তু আমি এনকারেজ হয়েছি, ও আচ্ছা নায়িকারাও তাহলে এগুলো পরে, তাহলে তো সমস্যা নেই, আমিও পড়তে পারি। স্ট্যান্ডার্ড পোশাক পরা, তা তোমার কাছে মনে হয় কি এগুলো বাইরে বের হইলে কোনো অসুবিধা হয় না? আসলে হচ্ছে আমি ছোটোবেলা থেকে হচ্ছে শিল্পী জগতের একজন মানুষ। আমি যখন 4-5 বছর বা 3 বছর তখন থেকে আমার প্রথম হচ্ছে নাচ শেখার শুরু হয়। আর আমি যখন 4-5 বছর বয়সের তখন হচ্ছে আমি স্টেজে পারফর্ম করি, একটা শুটিং স্পটে যাই আমার আব্বুর একটা অফিসিয়াল প্রোগ্রামে। পরে ওইখানে আমি প্রথম হচ্ছে নিমুরা গানে হচ্ছে পুরোটা কভার সঙ্গে নাচ করেছি, নৃত্য পরিবেশন করেছি, সবাই আমার নাচে অনেক পুলকিত হয়। ওটাই আমার প্রথম হচ্ছে স্টেজ পারফর্ম। তার পরবর্তীতে আমার স্কুল থেকে যতবারই পিকনিকে গিয়েছি আমি এককভাবে হচ্ছে সঙ্গীত পরিবেশন বলেন, আবৃত্তি পরিবেশন বলেন, খেলাধুলায় পার্টিসিপেট বলেন, অনেক কিছুতে পারদর্শী ছিলাম। ইভেন আমি পার্টিসিপেটও করতাম, যার কারণবশত আমার সব ধরনের ড্রেস পরার একটা অভ্যেস ওই ছোটো থেকে তৈরি হয়ে গেছে। তুমি কি গান পারো? গান টুকটাক পারি। আচ্ছা, এই যে নিমুরা গাইলা, এটা এক করে শোনো তো আমারে। নিমুরা কাঁচা কাঁচা ছোটা ছোটা নিমুরা লাই দো এরকম একটা। আচ্ছা, যাই হোক, তো প্রেস ক্লাব আছো 3 মাস, এই যে 3 মাসের ভিতরে এই যে স্ট্যান্ডার্ড পোশাক পরো তুমি, ঠিক আছে, বখাটের ছেলেরা তোমাকে ডিস্টার্ব করে কিনা? প্রথমত সবাই হচ্ছে অ্যাকসেপ্ট করতে কষ্ট হয়েছে, কারণ হচ্ছে আমি মূলত যখন আমি প্রেস ক্লাবের সামনে প্রথম যেদিন এসেছিলাম ওই দিন আমার চোখে হচ্ছে একটু রক্তক্ষরণ হয়েছিল, আমার চোখে ইনফেক্টেড হয়েছিল, আমার ড্রেসটা হচ্ছে এক পর্যায়ে ছেঁড়া ছিল, যার কারণবশত অনেকেই মনে করেছে যে আচ্ছা তাহলে ও হচ্ছে আমাদের মতো, বা হচ্ছে ও মনে হয় কোন জায়গা থেকে উঠে চলে আসছে, কোনো কিছুই জানে না বা ইয়া করে না। কারণ একজন শিক্ষিত মার্জিত পার্সন তো সবসময় হচ্ছে নিজের ড্রেসটা সংযত রাখে, যত কিছুই হোক না কেন চোখটা ঢেকে রাখে যেহেতু ইনফেক্টেড। বাট আমার কাছে একটা কালো চশমা কেনার পর্যন্ত টাকা পয়সা ছিল না, এরকম একটা অবস্থা, এমন একটা সিচুয়েশনে আমি এখানে আসছি। তো পরবর্তীতে যখন আমাকে দেখছে যে ওয়েল গ্রুমিং বা আমার এগুলো সুস্থ হয়ে গেছে বা আমি নিজেকে গ্রুম আপ করতেছি, তখন একটু ওদের আকস্মিক লাগে বা ওদের কাছে হিংসাত্মক মনে হয়, যার কারণে আমাকে একটু আক্রমণ করে। বেশ কিছুদিন যাবত প্রেস ক্লাবে আসো, 3 মাসের ঊর্ধ্বে, আসলে এমন কোনো খারাপ অফার পেয়েছি কিনা, গিভ এন্ড টেক বলো বা অন্য বিষয় বলো, পেয়েছি কিনা? সেই ক্ষেত্রে বলবো অনেক সিনিয়র পার্সনরা যারা কিনা এগুলো হচ্ছে রুখে দাঁড়ানোর জন্য বা এগুলো হচ্ছে সংশোধন করার জন্য হচ্ছে মোটিভেশন দিবে, তারাই হচ্ছে মূলত এরকম আকাঙ্ক্ষামূলক হচ্ছে অনেক রকমের কথা বলছে। তো তাদেরকে সংশোধনের জন্য মূলত আমি পরে রিয়াক্ট করছি।